সার্ভিং ওয়ানের সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমাদের হচ্ছে সার্ভিং ওয়ানের কিন্তু মোট 12টা অধ্যায় আছে। 12টা অধ্যায় সম্পূর্ণ ক্লাস কিন্তু নেওয়া শেষ, এবং এই 12টা অধ্যায় কিন্তু ম্যাক্সিমাম অধ্যায় থেকে তোমাদের লিখিত প্রশ্ন বেশি আসবে, রচনামূলক আর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সব ক্ষেত্রেই। তো আমরা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য প্রথমেই দাগাই নেব হচ্ছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 4 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখতেছো সবগুলো কোশ্চেনে আমরা হচ্ছে পড়াতে ট্রাই করবো, ঠিক আছে? 1 থেকে শুরু করে 4 পর্যন্ত তোমাদের সবার বইয়ে আশা করি এই উত্তরগুলো আছে, তাও আমি উত্তরগুলো এক নজরে দেখাই দিলাম। আমরা সংক্ষিপ্তের জন্য পড়ব হচ্ছে 1 নাম্বারটা, জরিপের কাজগুলো পড়ব। এরপরে আমরা হচ্ছে পড়ব 2 নাম্বারটা, 3 নাম্বারটা। তবে 2 নাম্বারটার চেয়ে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নাম্বারটা তেমন একটা ইম্পর্টেন্ট না, 2 নাম্বারটা না পড়লেও চলবে, বাট 3 নাম্বারটা পড়তে হবে। হ্যাঁ, নকশা মানচিত্রের মাঝে পার্থক্য। এবার আসো রচনামূলক। রচনামূলকের জন্য 1 নাম্বারটা পড়বা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, দ্বিতীয় অধ্যায় আমি এই ম্যাথগুলো করাইছি, ম্যাথগুলো একটু করার ট্রাই করবা, সহজ ম্যাথ। আর এই দিকে আছে হলো অনেকগুলোই কোশ্চিন আছে মোটামুটি। এখান থেকে তোমরা শুরু করবা, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত পড়বা। খুবই ইজি কোশ্চিন, কিন্তু মানে খুব মজাও লাগবে পড়তে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ যেহেতু সবগুলোই লাগবে, সেই জন্য কিন্তু সবগুলোই আমি দাগাই দিছি। কম দেওয়ার বা এখানে কারুপণ্য করার চেষ্টা করিনি, ঠিক আছে? কারণ এখানে তো আর তুমি সস্তা মানে মিস্ত্রি হতে আসোনি, ইঞ্জিনিয়ার হতে আসছো, তো সবগুলোই পড়বা, 9টা পর্যন্ত পড়বা, গেল, ঠিক আছে? এরপরে আসো হলো এই দিকে সংক্ষিপ্তের জন্য পড়বো হচ্ছে 1 নাম্বারটা। কয় নাম্বারটা? 1 নাম্বারটা পড়বো, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নাম্বারটা, 1 নাম্বারটা 2 নাম্বারটা। উত্তর দেখাই দিচ্ছি একসাথে, দেখানো শেষ। এরপর হচ্ছে 6 নাম্বারটা, গানটা শিকল, প্রকৌশল শিকলের মাঝে পার্থক্য, মিটার শিকলের মাঝে পার্থক্য। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সটে দেখতেছি রচনামূলকের জন্য আমরা হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বারটা পড়বো। 1 নাম্বার আর হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। তৃতীয় অধ্যায় অপটিক্যাল ফাইবার। এখানে আমরা হচ্ছে অপটিক্যাল তো ফাইবার না, অপটিক্যাল স্কোয়ার। সো 1 নাম্বার 2 নাম্বারটা পড়বো অতি সংক্ষিপ্তের জন্য, তাহলেই হয়ে যাবে। উত্তর দেখাই দিচ্ছি। আমরা সংক্ষিপ্তের জন্য শুধু 1 নাম্বারটা পড়বো, শুধু 1 নাম্বার না, আরও এইদিকে একটা কোশ্চিন আছে, সেটা হলো যে এই যে কোশ্চিনটা 3 নাম্বার যে কোশ্চিনটা, প্রমাণটা, এই প্রুফটা একটু করার ট্রাই করবো, ঠিক আছে? এরপরে হচ্ছে রচনামূলকে 1 নাম্বারটা করলেই হবে, অপটিক্যাল স্কোয়ারের গঠন প্রণালী। এরপরে অধ্যায়ে দেখো আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত করবো এখান থেকে মোটামুটি 1 2 3 1 2 3 1 2 3 পড়লেই হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এইদিকে সংক্ষিপ্ত কোশ্চেন পড়বো হলো 1 নাম্বারটা। উত্তর এগুলো তোমাদের বই থেকেও তোমরা পড়ে নিবা। এরপরে হচ্ছে 2 নাম্বারটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে 3 নাম্বারটা। 2 নাম্বারটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কেউ চাইলে স্কিপ করতে পারো, তবে একবার দেখে যাওয়া ভালো, 1 রেখা 2 রেখা। আর এদিকে 3 নাম্বারটা পড়বা, এগুলো সব করাইছি আমি ক্লাসে। এরপর হচ্ছে এইদিকে আসো রচনামূলকের জন্য 3 নাম্বারটা পড়বা, আর হচ্ছে 1 নাম্বারটা। 3 নাম্বারটার কয় নাম্বারটা? 1 নাম্বারটা, ঠিক আছে? তারপরে অধ্যায়ে দেখি, ছোটো একটা অধ্যায়, আমরা এখান থেকে পড়বো হচ্ছে শুধু 1 নাম্বারটা, তাহলেই হবে। 1 নাম্বারটা পড়ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সংক্ষিপ্তের জন্য 1 নাম্বারটা পড়বো, 2 নাম্বারটা রচনার জন্য হয়ে যাবে, তাহলে 1 2 দুইটাই পড়েও রচনার জন্য কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? 2 নাম্বারটা মূলত রচনায় আসে। কিসে আসে? রচনায়। অ্যান্সার দেখাই দিলাম, তোমরা হচ্ছে রচনার জন্য এই 2 নাম্বারটা পড়ে নিও। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় যাচ্ছে, এই যে রচনামূলকের যে কথাটা বললাম, এটা মূলত 2 নাম্বারটা। হ্যাঁ, অর্থাৎ 1 নাম্বারটা পড়লেই হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত 2, উত্তর দেওয়া আছে। 6 অধ্যায়ে যাই, অঙ্ক আছে। অঙ্কগুলো আমি হচ্ছে এখানে আসলে না দাগাই দিলেও হবে, তোমরা আমার ক্লাসে যে ম্যাথগুলো করেছি আমি দাগাই দিচ্ছি না খামোকা। আমার ক্লাস দেখো অন্তত পক্ষে 1 ঘন্টার একটা লেকচার আছে, তবু আমি অঙ্ক যদি দাগাই দিই, এই যে এই অঙ্কগুলি, হ্যাঁ, 1 4 5 6 এই অঙ্কগুলো করলেই হবে। তবু আমার ক্লাসটা দেখার ট্রাই করো, ঠিক আছে? এগুলো সংক্ষিপ্তের জন্য দিলাম। আর রচনামূলকের জন্য আমরা এইদিকে যাব। এইদিকে আমাদের আছে কিছু ম্যাথ, বড় বড় ম্যাথ আছে। আমি একেবারে এইদিকে যাচ্ছি। যেমন এই ম্যাথটা আছে, 43 নাম্বার ম্যাথটা দেখতেছো। এই ম্যাথগুলো ক্লাসে করেছি, ক্লাস দেখাটা মনে হয় বেটার, এভাবে দাগানোচ্ছি। তারপরে 44 নাম্বার, এগুলো করতে পারো, ঠিক আছে? এগুলো খুবই সহজ ম্যাথ,
আবার অনেকের কাছে খুবই কঠিন। এই ম্যাথ 100% থাকবে, 100% ম্যাথ পাবা, এটাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সো ম্যাথে কেউ ভাই কার্পণ্যতা করিও না, নয়তো পরবর্তীতে গিয়ে নিজেই সমস্যায় পড়বেন। সো ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় থেকে ম্যাথ তোমরা ক্লাসের থেকে দেখে নিবা। তাহলে এবার আমরা আসছি হলো ষষ্ঠ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কোশ্চিন পড়ব হলো 1 থেকে শুরু করে। এই যে কোশ্চিনগুলো না পড়লেও চলতো, কারণ এগুলো তোমার রচনা পড়লে ভালোভাবে বুঝতে পারতা, অঙ্ক করলে এগুলো হচ্ছে সূত্র। তো 1 থেকে শুরু করে তুমি হচ্ছে 4 পর্যন্ত বা 5 পর্যন্ত পড়বা, তাহলেই হবে। উত্তর দেখাই দিলাম। এই উত্তরগুলো তোমরা যাদের হক বই তারা একটু মিলিয়ে নেবা। এরপরে অধ্যায়ে যাই। এরপরে অধ্যায় ম্যাথের অধ্যায়। ম্যাথ করতে হবে অবশ্যই, ম্যাথ ক্লাস করাইছি আমি। সূত্র জানতে হবে, এবং সূত্র দিয়ে এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করতে হবে। এই ম্যাথগুলো একই ম্যাথ সবগুলো, যেমন 2 নম্বরটা করিও, 2 নম্বরটা করলে হয়ে যাবে। এগুলোতে আসলে বলে যে আসলে তুমি কোন নিয়মে করবা, হ্যাঁ এটা অঙ্কে বলে দেওয়া থাকে। তো অঙ্কে যে নিয়ম বলবে তুমি সেই নিয়মে করবা। সো আবারও একই কথা বলি যে আমার ম্যাথ ক্লাস দেখবা, আমি ম্যাথ ক্লাস আসলে কীভাবে করাইছি এই ম্যাথগুলো, সেই ম্যাথগুলো ফলো করবা, ঠিক আছে অবশ্যই। ঠিক আছে, এখানে ম্যাথ দেখাই দেওয়ার মতো তেমন কিছু নাই। তারপরে এই যে এই ম্যাথগুলো করাইছি একেবারে ইজি ম্যাথ, হ্যাঁ দেখে মনে হতে পারে খুব কঠিন, বাট খুবই সহজ ম্যাথ। এই ম্যাথগুলো করবা, ঠিক আছে। সবার জন্য আমি ক্লাস দেখার একটু আহ্বান করলাম। এই ম্যাথটা করাইছি আমি ক্লাসে 15 নাম্বারটা, ঠিক আছে, এই ম্যাথটা করবা। আচ্ছা, এবার আসো ডিরেক্ট অতি সংক্ষিপ্ত। হ্যাঁ অতি সংক্ষিপ্তে আসো, এখানে হলো জাস্ট অনলি 2টা পড়বা, 1 নম্বর 2 নম্বর, তাহলেই হবে। জাস্ট অনলি 2টা পড়বা, 1 নম্বর আর হচ্ছে এদিকে 2 নম্বর। সংক্ষিপ্তের জন্য তেমন কিছু দেখি না গুরুত্বপূর্ণ, খুবই ইজি এগুলো জিনিস, ঠিক আছে, তেমন একটা আসেও না। তাও তোমরা 1 2 পড়িও, অঙ্ক দিছে 2টা, এই 2টা পড়লেই হবে। আচ্ছা নেক্সটে আসো এইদিকে। এইদিকে হচ্ছে এই যে এই কোশ্চেনগুলো হচ্ছে আসে না তেমন একটা, তবুও পড়ার ট্রাই করবা, কারণ লাগে মাঝে মাঝে। পাকা দালান সড়কের চিত্রগুলো অঙ্কন করো, হ্যাঁ এইটা করতে পারো। রচনামূলকের জন্য এখানে আসলে এইটা আসে না, ঠিক আছে তেমন একটা, তবু তোমরা এইটা একবার দেখবা, ঠিক আছে একবার দেখে যাবা। অষ্টম অধ্যায় আসো, অষ্টম অধ্যায় থেকেও আমাদের ম্যাথ আছে। আমি ম্যাথ খুব ভালো করে করাইছি এগুলো, অষ্টম নবম অধ্যায়। যারা ম্যাথ ভালো করে করেননি তারা দয়া মায়া করে ক্লাস দেখেন, ক্লাস দেখলে এই ম্যাথগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে ম্যাথ, এই ম্যাথগুলো করবেন, ঠিক আছে। আমি মনে হয় এই ম্যাথটা করাইছিলাম, তো এই ম্যাথটা তোমরা একটু করার ট্রাই করবো। আমি এই ম্যাথটা করাইছিলাম 2 নম্বরটা, ঠিক আছে। যে কোনো একটা ম্যাথ করলেই হবে কিন্তু, ঠিক আছে, অষ্টম অধ্যায় থেকে ম্যাথ আসবে। তো আমি আর ম্যাথ দাগাই দিচ্ছি না, যে কোনো একটা তোমরা ম্যাথ করে নিবা। এগুলো ম্যাথও করাইছি, এখানেও দাগাই দিচ্ছি না, তোমরা জাস্ট ভিডিও দেখো, ঠিক আছে। এই ম্যাথটাও করাইছি। এইগুলো ম্যাথ এখানে দেখতেছো বিশাল বড়, বাট আমি তোমাকে ইন্ডিয়ান নিয়মে শিখাইছি, ইন্ডিয়ান নিয়মে দেখো অনেক শর্টকাটে করা আছে। তো ঠিক আছে ভাই, আমি তাহলে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে 9 অধ্যায় বিয়ারিংয়ের ম্যাথ আছে। তার আগে হচ্ছে অতি সংক্ষিপ্তগুলো একটু দেখাই দিই নাকি। অতি সংক্ষিপ্ত হচ্ছে এখান থেকে 3 পর্যন্ত পড়বো। কত পর্যন্ত? 3, 1 থেকে 3। টেকনিক্যাল বই মানে শর্টকাট, হ্যাঁ এই যে শর্টকাটে পড়ে নিবে 1 থেকে 3, তাহলে হয়ে যাবে। দেখো 1 থেকে 3 পর্যন্ত পড়বা, তাহলে কি হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে হচ্ছে সংক্ষিপ্ত, এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নেই, আর রচনামূলকের দরকার নেই, রচনামূলকের ম্যাথ করবা। আর 9 অধ্যায় থেকে এই যে ডাব্লিউবিসি আরবিসি এগুলো হচ্ছে তোমরা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ডাব্লিউবিসি, ডাব্লিউসিবি আর হচ্ছে আরবি, হ্যাঁ তোমার হচ্ছে হোল সার্কেল বেয়ারিং, আর হচ্ছে তোমার এইদিকে যে ঘূর্ণনগুলো আছে এই ঘূর্ণনগুলোর রূপান্তরগুলো তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। এইগুলোর রূপান্তর কিন্তু আমি দেখাইছিলাম, ঠিক আছে। 4টা কোয়ান্টেন্টে হয়ে থাকে, এই 4টা কোয়ান্টেন্ট এই যে দেখো এইগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ক্লাসে করেছে, যারা ক্লাস ফাঁকি দিয়েছেন তারা অন্ততপক্ষে ক্লাস দেখে নেবেন, ঠিক আছে। তো 9 অধ্যায় থেকে এদিকে দাগানোর মতো কিছু নেই ম্যাথ, যা দাগানো সব এখানে। এখানে যদি দাগাই, এগুলো সব করাইছি কিন্তু এগুলো আসলে না দাগাই দিলেও চলে। 1 থেকে 4 পর্যন্ত তাও দিলাম, এগুলো দেখবো সব ক্লাসে আমি সবগুলোই শেষ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা গেল। আর এইদিকেও দেখো এই যে ম্যাথ, এটাও ক্লাসে করাইছি কিন্তু, হ্যাঁ তাও তোমরা এগুলো করবা, দেখবা, ঠিক আছে। সম্মুখ ব্যায়াম, পশ্চিম ব্যায়াম কী, এগুলো সব বলছি ক্লাসে, ঠিক আছে। তো ক্লাসটা দেখেই তোমরা হচ্ছে এগুলোর সুন্দর নিজেরাই অ্যান্সার দিতে পারবা। আচ্ছা এরপরে আসো তাহলে আমরা যাই 10 অধ্যায়। 10 অধ্যায় হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম সম্পূর্ণ এটা তোমার ব্যক্তিগত রিডিং করে মুখস্থ করতে হবে। একটু কঠিন বলেও চলে আর কি অধ্যায়টাকে। তো 1 থেকে শুরু করে তোমরা হচ্ছে মোটামুটি প্লেন টেবিলের জরিপের পদ্ধতি কী কী এইখান থেকে পড়বা, মানে 5 পর্যন্ত পড়বা। উত্তর দেখাই দিচ্ছি, তাহলেই শেষ 10 অধ্যায়। তারপরে হচ্ছে সংক্ষিপ্তর 1 নম্বর পড়বা, 2 নম্বর পড়বা, তাহলেই হবে। 1 2 1 2 সবার দেখো, ক্লিয়ারভাবে দেখাই দিলাম। রচনামূলকে চলো, রচনামূলক এখান থেকে ইনশাল্লাহ এটা পাবা, কমন পাবা আশা করি।
যদি এইটা কমন না পাও তাহলে 2 নাম্বারটা, 1 নাম্বার আর 2 নাম্বারটা দেখে যাবা, এই দুইটার মাঝে থাকবে কমন। আচ্ছা, তাহলে এবার 11 অধ্যায়ে যাও। 11 অধ্যায়টাও ইম্পর্টেন্ট, কারণ লাস্টের অধ্যায়গুলো লিখিত, তো এগুলো আসলে মানে এগুলো দিয়ে হচ্ছে স্টুডেন্টকে আটকানোর চেষ্টা করে, সেই জন্য তোমরা যাতে করে না আটকাও এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবা 1 থেকে 4 পর্যন্ত। এগুলো কিন্তু ভাইবাতে ধরবে, বুঝছো, কতটুকু জায়গা ফাঁকা রেখে বাড়ি নির্মাণ করতে হবে এগুলো কিন্তু হিসাব হিসেবে এখানে বলা থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেনে এইদিকে তেমন একটা ইম্পর্টেন্ট না, 1 আর 2 পড়বা, মানে দেখবা শুধু, ঠিক আছে, দেখলেই হবে, মুখস্থ করার দরকার নেই, যাতে করে মনে করো যে আসলে আর কি দিতে পারো 2-1 লাইন লিখে। এরপরে আসো এইদিকে রচনামূলকের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, 1 নাম্বারটা ফলো করবা শুধু, তাহলেই হবে। ইম্পর্টেন্ট না তেমন একটা, দেখো 2019 সালে আসছিল শুধু, আর কখনো আসে নাই। সো লাস্ট অধ্যায় 12তে কী আছে দেখি। 12তে তেমন কিছুই নাই, পড়লে পড়বা, না পড়লে নাই। আমার আসলে এখানে তোমাদের বাধা ধরার কোনো নিয়মই নাই, আসলে জাস্ট দেখবা শুধু। 12 অধ্যায় তেমন কিছুই নেই এই অতি সংক্ষিপ্তে। সংক্ষিপ্তে একটা কোশ্চেন আছে, সেটা হলো 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা ভালো করে পড়বা তাহলেই হবে। ওকে, 1 নাম্বারটা পড়বা তাহলেই হবে। আর রচনামূলকের জন্য অবশ্যই এইটা পড়বা, 1 নাম্বারটা, ঠিক আছে। তো এইটা পড়লেই ইনশাল্লাহ তোমরা কমন পাবা। ওকে, সো ঠিক আছে, এটাই ছিল আমাদের সার্ভিংয়ের সাজেশন।